ইব্রাহিম নবী এখনো বেঁচে আছে? ইন্তেকাল করেন নাই? করছে। আদম নবীও চলে গেছে। উনি তো অনেক লম্বা ছিলেন, টলেস্ট, 60 হাত লম্বা ছিল। উনি পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন, পৃথিবীর সর্বপ্রথম মানব উনি তো বিদায় নিচ্ছে। ওনার পায়ের ছাপ আজও শ্রীলঙ্কার ওই পাহাড়ের চূড়ে আছে, ওনার পায়ের ছাপ আছে। যদিও অভিমত আছে এবং মতভেদ আছে, কিন্তু ঐতিহাসিক ইবনে বতুতা, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তার তারিখে লিখছেন, আমি শ্রীলঙ্কা গেছি, কন্টোকে গেছি, মালদ্বীপ গেছি, এরপরে আমি প্রথমত 21 বছর বয়সে হজে গিয়া এরপরে এগুলো সব ঘুরা আইসি এই ভারত উপমহাদেশে। এইসব সমস্ত মোহাম্মদ বিন তুগলুকের আমি ছিলাম, মোহাম্মদ বিন তুগলুকের একজন উজির এবং কাজী আমি ছিলাম। ওখান থেকে আমি পুরা বাংলাও দেখছি। চট্টগ্রাম বন্দরে আমি নামছি, বন্দর থেকে শাহজালাল ইয়ামানির কাছে গেছি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে থেকে দোয়া নিয়া এরপরে বর্তমান যে হবিগঞ্জ ওই হপকংয়ে আমি আসছি। এরপরে সোনারগাঁয়ে আইসা আমি এই দুজুখে পূর্ণিয়ামতে কন্টিনিউ থাকতে পারি নাই, কারণ এই ওয়েদার আমার অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল, চলে গেছি। ইবনে বতুতা কয় শ্রীলঙ্কার ওই পাহাড়ের যে পায়ের ছাপ এটা আমি নিজের চোখে দেখা উপলব্ধি করতে পারছি। 60 হাত লম্বা একটা মানুষ যদি হয় তার পাটা কত বড় হতে পারে ওইটা দেখলেই বোঝা যায়, একটু কল্পনা করা যায়, চিন্তাও করা যায় না, যেটা আদম নবীর পা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি এমন গেছি, আমি দেখছি ওইটা ওই চূড়ায় যে পায়ের ছাপটা ওইটা দেখছি। আপনি খামখেয়ালি মনে করতে পারেন যে কই উঠছি, 16,000 সিঁড়ি বেয়ে উঠছি। কত হাজার? 16,000 সিঁড়ি বেয়ে ওঠা, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামা। আবার সিঁড়িগুলা কি মনে করছেন এতটুকু না, এরও উঁচা উঁচা। আমার সাথে আমার বন্ধু রায়হান ছিল, তা আমরা একেবারে চূড়ায় গেছি। বাপরে বাপ, মানে 5 ঘন্টা লাগে খালি উঠছি আর 4 ঘন্টা লাগে নামছি। মোট কয় ঘন্টা? নাইমা দিহি আর পাস হলে না, পাও চলে না, বুঝেন না আপনি? 5 ঘন্টা উঠা, 4 ঘন্টা না, বাবার সিঁড়িবে, সমতল ভূমিতে নয়। তবে সার্থক হয়েছি ওটা দেখে। অনেক বড় পা ছিল, প্রায় 5 ইঞ্চির উপরে মেবি হবে এটা, অথবা এর চেয়ে বেশি, সরি 5 ফুটের উপরে হবে। অনেক বড় পা, পায়ের একটা ছাপ দেখা যায়। তো 60 হাত লম্বা মানুষের এত বড় পায়ের ছাপ, ওটা দেখে আমরাও একটু চিন্তা করতে পারছি, মানে আন্দাজ করতে পেরেছি এটা আদম নবীর পাই হতে পারে। মূলত এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, আদম নবী বড় ছিলেন, 60 হাত লম্বা ছিলেন, আমগো আদি আব্বা ছিলেন, আমগো পিতা। উনি কি মারা যান নাই? কথা বলেন না কেন? মারা যান নাই, ইন্তেকাল করেছেন। 940 বছর বয়স যখন ওনার হয়ে গেল, আল্লাহ পাক বললেন, এই আজরাইল আমার আদম নবীর দরবারে যাও, বিদায় বেলা। 940 বছর আদম নবীর সামনে এসে দাঁড়ায় মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত উকিল বিকুম। আয় আদম পয়গম্বর, আমি মালাকুল মউত, আপনাদের রূহ কবজ করার জন্যই তো আমার বানানো হয়েছে, রূহ কবজ করে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। ও আদম নবী, বিদায় বেলা সময় শেষ, রূহ কবজ করার পারমিশন দিলেন, নিয়ে যামুগা। আদম নবী কয়, হায়াতুল 1000 বছর, 940 বছরে কেন আইলা? আজরাইল মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়া জানায়, ও আল্লাহ, আপনার নবী তো বলে হায়াত নাকি বাকি আছে আরো 60 বছর। ওই আমার নবীর মনে নেই, নবী ভুইলা গেছে। আমার নবীর মনে নেই ওই যে রুহের জগতে ওনার সন্তান দাউদ আলাইহিস সালাম রে উনি 60 বছর দিয়া দিছিল হাদিয়া ওনার হায়াত থেকে। তো 940 বছর তো ওনার হয়ে গেল। 940 বছরের বেলায় তুমি গেলা, আবারও কয় 60 বছর বাকি। এর মানে নাসিয়া আদম ফানাসিয়া বানো, আদম নবী ভুইলা গেল। এজন্য দেখবেন আদম সন্তানেরাও ভুইলা যায়, আদম সন্তানেরাও ভুলা যায়। আপনারে 5 বছর 10 বছর লাগাইয়া, 25 বছর 20 বছর লাগাইয়া আপনার মা আপনারে খাওয়াইল, আপনার বাবা আপনারে খাওয়াইল। আপনি যে মা বাবারে ছাড়া 25 বছর পর্যন্ত চলতে পারেন না, ওই মারে মা বলা ছাড়া আপনার উপায় নাই, বাবারে বাবা ডাকা ছাড়া আর কোনো আপনার পুঁজি নাই। এরপরও আপনি কেমন জানি হঠাৎ করে একটা বিয়ে শাদী করলেন, আপনার ঘরের মধ্যে বউ আইলো, আসার পরে হঠাৎ আপনি মায়েরে ভুইলা গেলেন, এরপরে আপনার বাবারও আপনি ভুইলা গেলেন। কেন রে? কয় মানুষ তো ভুইলা যায়, গলার নিচে নামতে দেরি, এরপরে আর কাউকে মনে রাখে না।
মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার মানুষের যে অকৃতজ্ঞ, সে তো আমার আল্লাহর অকৃতজ্ঞ। যারা দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা করে না। আদম নবী বইলা গেল। এবার আজরাইল রে আল্লাহ পাক জানায়া দেয়, এই মালাকুল মউত, আদম নবীর দরবারে আবার যাও, ওনারে গিয়া জানায়া দাও হায়াত আমি বাড়াইয়া দিলাম, আরও 60 বছর। উনি ভুইলা গেছে। ওনারা জিজ্ঞেস করা হয়েছে আপনি তো দিয়া দিছেন, কই আমি দেই নাই। মূলত উনি ভুইলা গেছে। আফাতুল ইলমিয়ান নিসিয়ান, জ্ঞানের ধর্মই হলো ভুলে যাওয়া। উনি ভুইলা গেলেন। তবে হায়াত বাড়াইয়া দিলাম আরও 60 বছর। 1060 বছর হায়াত আমার আদম নবীরে দিলাম। যখন 60 বছরও শেষ, এখন তো আর আদম নবী কিছু বলতে পারে না। মালাকুল মউত আদম নবীর দরওয়াজায় করানারে, আই পয়গম্বর, আপনার রূহ কবজ করার সময় এসে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি হবে না। নবী গো, এখন ইন্তেকাল করা লাগবে। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি বিদায় নিয়ে নিলেন। শুধু তাই না রে বাবা, হযরতে মূসা পয়গম্বর অনেক রাগী নবী, আল্লাহর সাথে কথা বলে কম বলে না, বেশি বলে। আল্লাহর সাথে বেশি কথা বলার পয়গম্বর মূসা, আল্লাহর সাথে কথা বলে এত পরিমাণে বেশি। অনেক রাগী নবী, ওনার হাত চলে মুখের আগে, মুখ দিয়ে কিছু বলে না, আগে হাত চালায়। ফেরাউনের বাবুর্চির এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে নাই। ঠিক কিনা? রাগ বেশি, অনেক রাগী নবী। তো কি এর মুখ আগে হাত দিয়ে আমার, এরকম আছে না সমাজে? সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন, এর হাত চলার আগে মুখ চলে, আছে না নাই? হ্যাঁ, হাত দিয়ে মারে না, দেখবেন দেখলেই একেবারে মা বাপ 14 গোষ্ঠী লইয়া খালি গালি গালাজ করে, এরকম আছে না? আর ঝগড়া লাগলেই গালি গালাজ করে। এটা করা যাবে না, এটা করা যাবে না। নিঃসন্দেহে আপনার ভিতরে নেফাকি এবং কপটতা, প্রতারণা এবং আপনি যে ধোঁকাবাজ, এর কিছু প্রমাণের ভিতরে আছে। নেফাকিদের যে দোষ, মুনাফিকদের যে দোষ, একটা আছে আপনার কাছে। আর বাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানা